বাংলাদেশে যত হুজুর আছে বেশিরভাগ হচ্ছে কুকুরের বাচ্চা, বাস্টার্ড, বেশ্যার পোলা। তোদেরকে বলতেছি, কান খুলে শুনে রাখ, এই যৌন ব্যবসা বন্ধ কর। বাঙালি সমাজের অসহায় নারী দারিদ্রতার সুযোগ নিয়ে তোরা এই বহু বিবাহের নামে নারীদেরকে পতিতাবৃত্তিতে নামে দিছস। বেশ্যার পোলা, স্টুপিড। বলস মানবিক কাজ করতে নামছস। এই মানবিক কাজ কি বুঝস? এত তোদের মানবতা, কোন নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দে, সেলাই মেশিন কিনা দে, গরু ছাগল কিনা দে, কুটির শিল্পের ব্যবস্থা কর, যেগুলো নারীরা আত্মনির্ভরশীল হবে, ইনকাম করতে পারবে। তোদের লালসা হইতেছে নারীর দেহ, দেহের প্রতি তোদের লালসা। বহু বিবাহের নামে ব্যবসা, ধর্মরে ব্যবহার করে ভণ্ডামি, অসহায় দুর্বল নারীদের সুযোগ নিতেছস। স্টুপিড। নারীদেরকে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, সব দিক থেকে তোরা চরম নির্যাতন করস। কোন নারী প্রতিবাদ করলেই ওই নারী হয়ে যায় বেশ্যা, ওই নারী হয়ে যায় খারাপ। মানে অদ্ভুত সমাজ আমাদের। সাইনবোর্ড লাগে লিগালাইজেশন করছে, লুচ্চামির লিগালাইজেশন করছে হুজুররা। মানে ইসলামে আছে বহু বিবাহ করা যাবে, ইসলামে আছে তালাক দেওয়া যাবে, এসবকে পুঁজি কইরা নিজেদের লাম্পট্যকে সমাজে প্রতিষ্ঠিত করছে। আমার চোখে কোনো নারীকে আমি বেশ্যা দেখি না। বেশ্যা হচ্ছে পুরুষরা, কারণ বেশ্যা তৈরি করে সেই পুরুষরাই। পুরুষদের প্রয়োজনেই নারী বেশ্যা হয়। কোন নারী যদি পুরুষের সাথে যৌন সম্পর্ক কইরা টাকার বিনিময়ে সেক্স কইরা যদি সে বেশ্যা হয়, তাহলে সেই পুরুষও বেশ্যা, কারণ সেই পুরুষ ওই নারীকে টাকা দিয়েই কিন্তু সেক্স করছে। পুরুষ যদি টাকা দিয়ে সেক্স করে বেশ্যা না হয়, তাহলে নারী কিভাবে বেশ্যা হয়? স্টুপিড বাস্টার্ড। পুরুষতান্ত্রিক সমাজ এই পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি প্রচলন ঘটাইছিল হাজার হাজার বছর আগে। এসব পুরুষদের তৈরি। পুরুষরা তাদের যৌনতাকে এককভাবে প্রতিষ্ঠিত করার জন্য, নারীদেরকে নিপীড়ন করার জন্য, দাসত্ব বানিয়ে রাখার জন্য এই সিস্টেম চালু করছিল। লাম্পট্যকে বৈধভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই বহু বিবাহের প্রথার প্রচলন হয়েছিল। কি সমাজ! আপনি চিন্তা করে দেখেন, একজন পুরুষ হওয়ার জন্য শুধুমাত্র মাপ পাওয়া যেতেছে। সে পুরুষ শুধুমাত্র এই জন্য সে একটা দুইটা মানে 10, 15, 20টা বিয়ে করে ফেলাইতেছে, একের পর এক তালাক দিতেছে, প্রতি মাসে আবার বিয়ে করতেছে। তারপরেও সে ভালো, সে লুচ্চা না। আর এক ডিভোর্সি মহিলা আগে বিয়ে হয়েছিল, এখন তার স্বামীর ঘরে নতুন যারা বিয়ে করছে সে নির্যাতন করে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে দেখা সে বেশ্যা নারী হয়ে গেছে। বলে যে আগের ঘর করতে পারে নাই, আগের সংসার করতে পারে নাই। বেশ্যার সংজ্ঞা কি বুঝস? ওদের মতো অশিক্ষিত কুকুরের বাচ্চা তোরা সমাজকে কি দিছস? সমাজকে শুধু পিছাই নিতেছস। দেশের যত সমস্যার মূল হইতেছস তোরা। যে কোনো ব্যাপারেই তোদের খালি নাক গলা, সব ব্যাপারে। কেন? তোদের কি যোগ্যতা আছে? তোরা মানবিক চুদাস, মানুষের বাড়িতে ভিক্ষা করে খাস, 3 বেলা বাটি পাঠাস, টিফিন ক্যারিয়ার পাঠাস মানুষের বাড়িতে, সেটা মানুষ ভাত দেয়, তারপরে তোরা খাস। তোরা কিসের? তোদের কর্ম করে খাওয়ার যোগ্যতা আছে? তোরা মানবিক কাজে নামছস। ধর্ম ব্যবসা করে মানুষের মাথায় কাটাল ভেঙ্গা খাস, মানুষের টাকা দিয়ে চলস, মানুষের টাকা দিয়ে আনন্দ ফুর্তি করস। তুই যে বউ পালস, খাঙ্কির পোলা, হুজুরের বাচ্চা, তোর বউর তুই তো মানুষের কাছ থেকে দান খয়রাতের টাকা দিয়ে তোর বউ পোলাবেন পালস। তুই কি কাজ করে করতে পারস কিছু? স্টুপিটের বাচ্চা। এদেরকে মানে জুতা পেটা করা উচিত। বাংলাদেশের নারী সমাজ কেন চুপ থাকে?